বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করা যাক। এখন বাজলো সকাল ঠিক 9টা আর দিনটি ছিল বৃহস্পতিবার। যেহেতু আজকে বৃহস্পতিবার সেই জন্য মা সকাল সকাল উঠে সব কাজবাজ সেরে উঠতে উঠতে মার আজকের এখনও না খাওয়া দাওয়া হয়নি। সেই জন্য সকালে উঠেই মাকে আমি চা করে দিলাম। আর মা গ্রিন টিটা খায় সকালে, একদম হালকার মধ্যে থেকে সকালে টিফিনটা খায়। সকালে এই চা আর একটুখানি এখন গরম জল বসাবো, মাকে একটু হরলিক্স করে দেবো। আসলে মায়ের হরলিক্সটা এখন সকালে করেই খায়। রাত্রেবেলা করে অনেক রকমের ওষুধ থাকে, তো সেগুলো খেতে খেতে তখন জলের পরিমাণটা আবার বেশি হয়ে যায়। সে কারণে আর কি তখন আর কি রাত্রে হরলিক্সটা মাকে দিই না। যেহেতু মার একটু মেপে মেপে মানে জল খেতে হয় 1.5 লিটারের মধ্যে, তো সেইভাবেই আর কি মেনটেন করা হয়। চা আর হরলিক্সের সাথে মাকে দিয়েছি টোস্ট বিস্কিট আর দিয়েছি মুড়ি। এটা খেয়েই মা প্রায় অনেকক্ষণ থাকে, মানে বলতে গেলে মা তো সেই 1টার দিকে ভাত খায়, এই একটুখানি অল্প টিফিন খেয়েই মা থাকে। ভারী টিফিনটা একদমই মা সকালে খেতে চায় না, তাতে করে শরীরে কষ্টই হয় মা বলে, সেই জন্য। সকাল সকাল অনেক রোদ উঠেছে, বৃহস্পতিবার বলে কাকু সকালেই ফুলটা দিয়ে গেছে। গাঁদা ফুলের মালা একদমই নিই না, কদিন ধরে নিচ্ছিলাম, কাকুকে বারণ করে দিয়েছি আগের সপ্তাহে, কারণ গাঁদা ফুলের মালা নিলে কেমন যেন পচে যাচ্ছে, সেটা ঠাকুরকে দেওয়াও যায় না, আর নিজের হাতে পুরো মালাটা ফেলে দিতে এত খারাপ লাগে, সেই জন্য বারণ করে দিয়েছি। কাকু শুধু কুচো ফুল আর একটা আকন্দ ফুলের মালা দিয়ে গেছে। আমি আর বোন সকালে খেলাম দুধ আর বিস্কিট, কারণ দুধটা অনেক দিন ধরে একটু একটু জমে জমে বেশি হয়ে গেছিলো, সেই জন্য আর কি আজকে খেয়ে নিলাম। আর এখন একটু সবজি কেটে নেব। আজকের এই পেঁপে ভাতে দেবো। এমনিতেই মাকে প্রতিদিন একটা না একটা ভাতে খেতে বলে, তো সব রকম ভাতে তো আর খেতে ভালো লাগে না। সব রকম ভাতে বলতে কী আর ভাতে দেবো, এই রয়েছে কুমড়োটাও মা সেভাবে ঠিক মতন খায় না, ভাতে গ্যাস হয় কুমড়োটা বেশি খেলে, সেই জন্য পেঁপেটাই ঠিক আছে। আর এই কুমড়োটা আজকে রান্না করা হবে উচ্ছে দিয়ে, সেই জন্য আমি ছোট ছোট করে কাটছি। পাম্পটা পরিষ্কার করার পরে বাথরুমের কল, তারপরে আমাদের রান্নাঘরের বেসিনের কল, সব জায়গা থেকেই সুন্দর জল পড়ে। এখন কোনো সবজি ধুতেও দেরি হয় না, বাসন কোসন মাজতেও দেরি হয় না, কোনো কাজবাজ করতেও দেরি হয় না। তাই চটপট করে সবজি টবজি কেটে সবজি ধুয়ে চলে এলাম। আমাদের বাড়িতে কাঁথায় আলমারিতেই রাখা হয়, আসলে কাঁথাগুলো ভালো থাকে। কেউ বাড়িতে এলে তখন আগে কাঁথাটা লাগে। আগের দিন রাত্রে আমার লেগেছিল, বাড়িতে অহনা এসেছিলো বলে, সেই জন্য রাত্রেবেলা ঠান্ডা ঠান্ডাও ছিল, সেই জন্য গায়ে দিতেও লেগেছে। বা সোনা দোকানে অক্ষয় তৃতীয়া ছিল, তো 1 বাক্স লাড্ডু দিয়েছিল, ওখান থেকে ভালো জামা কাপড় পরে সন্ধ্যা দেওয়ার সময় আগের দিন বের করেছিলাম অহনার জন্য, তো তারপরেই বাক্স শুধু রেখে দিয়েছিলাম ঠাকুর ঘরে। তো পরের দিন বৃহস্পতিবার বলে ঠাকুরকে দেবো বলে আজকে সেই জন্য লাড্ডু দিয়ে পুজো দেওয়া হয়েছে। কি শাক এটা? একটা এই যে আছে, এইটা কি শাক? ওটা গাঁদা পূর্ণিমা শাক। গাদা পূর্ণিমা শাক, গাদা পূর্ণিমা। হ্যাঁ। আচ্ছা, আর এই ছাঁচে শাক। কত করে দেবে এটা? আমরা যখনই শাক খাই এই দিদার থেকেই নিই, এই দিদাই শাক নিয়ে আসে অনেক রকমের। তবে আজকে শুধু সাঞ্চে শাক নিয়েছি, ওই দুটো শাক বড্ড তেতো, খাওয়া যায় না। শাকটা একটু ভালোবাসি আমরা সবাই খেতে, তবে সেটা তেতো হলে সত্যি ইচ্ছা করে না খেতে, তাই আর কিছু নিইনি আজ। আজকে 20 টাকা দিয়ে অনেকটা পরিমাণে শাক নিয়েছি। সাঞ্চে শাকটা খেতে আমার বোন খুব ভালোবাসে। সাঞ্চে শাকটা একটুখানি বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে ভাজলে টেস্টটা আরও বেশি বেড়ে যায়, আর সাঞ্চে শাকের গন্ধটা কিন্তু অসাধারণ লাগে গরম ভাতে খেতে। খাদি কটন শাড়িগুলো বেশি কাচা যায় না, এমনিতেই সুতো ওঠে, তাই আমি আজকের একদমই এটাকে কেচে দেবো না, একটু রোদে দেবো। কারণ বোন আগের দিন কলেজের প্রোগ্রামে এই শাড়িটা পরেছিল, শুধু একবার পরেছে বলে এটাকে আমি আর কাচবো না, কাচলে সামলানো যায় না। শুধু শুধু না একটুখানি সুতো ওঠে চারিদিক থেকে, ভালো লাগে না, ভালো শাড়িটা যেন মনে হয় খারাপ হয়ে যাচ্ছে। তো তোমাদের সঙ্গে ওর প্রোগ্রামের একটু ছোট্ট মুহূর্ত শেয়ার করেছি। আসলে লম্বা করে ভিডিও করা ছিল, তো এইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করতে হলো। আর এই যে দেখছো এই শাড়িটা, যেটা নেভি ব্লু, এটাকে বেশ কী শাড়ি বলে, ওই এখন যেটা হচ্ছে মলমল শাড়ি, হ্যাঁ মলমল শাড়ি, ওইটা হচ্ছে অহনা পরেছিল। তো সবই দুজনে একবার একবার করে শাড়িটা পরেছে বলে জাস্ট রোদে দিয়েছি, এমনিতেই হালকা রোদ, খুব একটা রোদ এখন নেই। কাকু আমাদের মাছ দিয়ে যায়, সে কাকু আমাদের জ্যান্ত মাছ মাঝে মাঝেই দিয়ে যায়, তবে কই মাছটা দিয়ে গেছিলো। কিছুদিন ধরে আমরা কেটে কেটে খাচ্ছিলাম, জ্যান্ত মাছ তো জাগিয়ে রাখা যায়, তবে জানি না হঠাৎ করে আগের দিন আমরা কয়েকটা মারা গেছে, সেই জন্য মা আবার কয়েকটা মারা যাচ্ছে দেখে সব মাছগুলো কেটে নিয়েছে। তো এমনিতেও কই মাছটা আমি খেতে ভালোবাসি না, খুব কাঁটা, আর সবজি দিয়ে খেতে সবসময় ভালো লাগে না, সেই জন্য মা আজকে তেল কই করবে। তেল কই খেতে আমরা দুজনেই খুব ভালোবাসি,
আর ওই জন্যই মা করে। আর তেলকইয়ের টেস্টটা দারুণ করে মা। তবে আজকের এই তেলকইটা আমি একদম অন্যরকমভাবে করছি, একটু টক দই দিয়ে। এতে দিয়েছে হলুদ, জিরে, নুন আর হচ্ছে একটা ভাজা মশলা আছে, সব রকমের একটা মশলা ভাজা। এই সব কিছু দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে সুন্দর করে কষিয়ে নিল। আর কী মশলা টশলা ছিল সবই তো তোমরা দেখলে, জাস্ট তারপরে জল ঢেলে দিতে হবে, ব্যাস। মা আজকের এই তেলকই করছে। তেলকই একটুখানি হলেই অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। আর তেলকইয়ের টেস্টটা না অসাধারণ লাগে কিন্তু। এমনিতেও আমরা এরকম তেলকইটা খুব একটা খাই না, আসলে একটু তেলটা থাকে তো সেই জন্য খাওয়া হয় না। আসলে মা তো সব রকম খাবার খেতে পারে না, সেই জন্য সব রকম খাবার আমরাও খাওয়ার কথা চিন্তা করি না খুব একটা। তবে মাঝে মাঝে মা বলে তোদেরকে করে দেবো, আমি অল্প একটু খাবো, সেই জন্য মা মাঝে মাঝে করে দেয়, আমরাও খাই। আর মা অল্প পরিমাণে খায়। আর যে কোনো খাবার যদি অল্প পরিমাণে মেনটেন করে খাওয়া যায় তাহলে কোনো রকম ক্ষতি হয় না শরীরে। ওদিকে সব শাকগুলোকে আগেভাগে সব সুন্দর করে গুছিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, তা না হলে তো পচবে, আমি খুব ভালো করেই জানি। আর ওদিকে মায়ের তেলকই করা হয়ে গেছে। আর মা না তেলকই করার শেষে একটু সর্ষের তেল ছড়িয়ে দেয়। আর তারপরে এই সর্ষে তেলের গন্ধটা এত ভালো লাগে কি বলবো তোমাদেরকে। আজকে অনেক টুকটাক বাসন পড়েছে বলে আমি ধুয়ে নিলাম। আসলে রেশনের চালটা না আমাদের এই মাসে একদম ভালো দেয়নি, তোমাদেরকে তো আগেও বলেছি। সেই জন্য সব রান্নাবান্না শেষে আমি ভাতটা বসাই, একটু দেরি করে বসাই যাতে ভালো থাকে। তা না হলে যদি দুপুরের মধ্যে খারাপ হতে থাকে তাহলে পুরো রাতটা মানে অতক্ষণ ভাতটা ঠিক রাখাটা খুব অসম্ভব ব্যাপার হয়ে যায়। সেই জন্য দেরি করে বসেছিলাম। তখন প্রায় 12:30টার মতন বাজছিল। তো ওই তারপরে ভাতটা বসিয়ে দিয়ে এসে আর এই এখন প্রসাদ খাচ্ছি, লাড্ডুটা এই খাচ্ছি সবে। দারুণ টেস্টি এই লাড্ডুটা, প্রতি বছরই ভালো হয় সোনা দোকানের লাড্ডুটা, মানে একটা আলাদা টেস্ট হয়। অনেক রকম কিছু থাকে, কাজু কিশমিশ তারপরে আখরোট, একটা দারুণ টেস্ট হয় লাড্ডুটার কিন্তু। তো এদিকে ভাতটা ধুয়ে গেছে, খুব সাবধানে ভাতটা নামাই আমি। তার ভিতরে ছিল আবার পেঁপেটা সেদ্ধ হতে এত সমস্যা হয় কেন জানি না। অনেকক্ষণ তো থাকে ভাতের ভিতরে, তবুও সেই পেঁপে মাখার সময় শক্ত শক্ত, কিছুতেই ভালোভাবে সেদ্ধ হয় না। একটুখানি তেল আর নুন দিয়ে মেখেছি। মা তো একদম তেলটা কম খায়, আর সেই জন্যই আর কি সেভাবেই মাখা হয়, তেলটা কম দিয়ে। আর নুনটা একটু বেশি পরিমাণে দিই, কারণ মা তো ভাতের সাথে নুন খায় না, তাই নুনটা যাতে একদম নিতে না লাগে সেইভাবেই আর কি পেঁপে ভাতাটা মেখেছি। তারপর বোনকে আর মাকে খেতে দিয়ে আমি স্নান করতে চলে গেছিলাম, কারণ বোনের তো আজকে পড়া রয়েছে বৃহস্পতিবার, সেই জন্য আর কি তাড়াতাড়ি করে মায়ের সাথেই খেয়ে নেবেও। আর তারপরে স্নান টান করে এসে এখন আমি বসেছি একটু সানস্ক্রিন মাখবো। আসলে এখন তো খুব একটা বেশি গরম পড়ছে না, তাই আমি একটুখানি এই সানস্ক্রিনটা মেখেছি জয়ের নিই। আর এই যে ল্যাকমির পিচ মিল্ক যেটা নিয়েছিলাম শীতকালে, ওটার সাথে ওটা মিক্স করে নিয়ে মাখি, কারণ এখন মুখটা খুব একটা ড্রাই হচ্ছে না, খুব একটা বেশি অয়েলিও হচ্ছে না, তাই আমার এখন দুটোই লাগে আমার স্কিন টোন অনুযায়ী আর কি। সেই জন্য আমি দুটোই অ্যাপ্লাই করি মুখে। আর এই জয়ের সানস্ক্রিনটা প্রচণ্ড ড্রাই, খুব বেশি গরম পড়লে না তখন এই জয়ের সানস্ক্রিনটা মাখলে ভালো লাগে, মানে মুখে অত বেশি অয়েলি ভাবটা থাকে না। কিন্তু যেহেতু এখন একটু বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, তখন মুখটা না খুব বেশি একটা ড্রাই হয়ে যাচ্ছে স্নান করার পরে, বেশি খুব একটা অয়েলি ভাব থাকছে না। সেই জন্য আর কি এই প্রসেসটা আমি অবলম্বন করে থাকি এখন। তো যাই হোক, এখন ভাত খেয়ে নেব আমি একা আর কি, আমার এরকমই সবসময় হয়। আমি কাজ বাজ সেরে সবার শেষে লাস্টে বসে বসে খাই, তারপরে আর কি মা তো আগে খায়, বা কখনো বোন কলেজ চলে যায়, ও আগে খেয়ে চলে যায়, তো এরকমটাই হয়। রেশনের চালটাতে না সব রকম তরকারি বেশ ভালো লাগে খেতে, খুব টেস্ট লাগে। এমনকি পেঁপে ভাতে খেলাম আমি, সেটাও খেতে ভালো লাগে। শুধু দোষের মধ্যে একটাই, ও তাড়াতাড়ি পচে যায়, মানে শক্তি ক্ষমতা খুব কম। তবে গরম গরম ভাতে কিছু খেলে না তরকারি দিয়ে দারুণ টেস্ট লাগে। আজকে তেলকইয়ের টেস্টটাও দারুণ লাগছিল এই ভাতটা দিয়ে খেতে। সেই যে শাড়িগুলো মেলে গেছিলাম আমি, তুলতে আর সময় পাইনি, ছাদেই আসিনি আমি। করে খাওয়া দাওয়ার পরে ফ্যানের হাওয়ার তলায় বসলে এত জোরে ঘুম পায়, এডিট করতে একটু বসেছিলাম তো ঘুম ঘুম চোখে, তারপরে এসেছিলাম সাথে জামা কাপড়গুলো তুলতে। আর তারপরে বোন পড়তে বেরিয়ে গেল, আর বোনই বেরোতে বেরোতে বলছিল রবীন্দ্র জয়ন্তী এই কয়েকদিন পর এখানে ব্যানার টাঙিয়েছে, হবে এখানে প্রোগ্রাম আমাদের বাড়ির পাশে। তো ওদের করে যে তাড়াতাড়ি প্রোগ্রামটা হয়ে গেছে সেটাই বলতে বলতে যাচ্ছিল। এখন বাজলে সন্ধ্যে 6:30, যা জোরে ঝড় আর বৃষ্টি শুরু হয়েছিল, আর বোনও ছিল বাইরে, তখনও বোন পড়া থেকে ফেরেনি। আমাদের এখানে ঝড় বৃষ্টি মানেই একদম কারেন্ট চলে যাবে, সন্ধ্যে থেকে কারেন্ট নেই। সকালে ধুনো ধরানো হয়নি বলে এখন ধুনো ধরিয়ে দিচ্ছি। তবে বোন ফোন করলো, বললো যে ওকে নাকি মাছ পাওয়াতে টোটো নামিয়ে দিয়েছে একটা দোকানের সামনে, টোটোওয়ালা আর আসবে না। তো এখন দোকানে বসে আছে, ঝড় বৃষ্টি কমলে তারপরে আসবে। আর আমরা বাড়ির শুদ্ধ সবাই টেনশন করছি এই ঝড় বৃষ্টিতে কী করে আসবে। বৃষ্টি
হলেই হয়েছে, ঝড় হবে, আর ঝড় হলেই ওই মশার উৎপাত ঘরে পুরো বেড়ে যায়। তো সারা ঘরে আমি ধুনো ধোঁয়া দিয়েছি, এখন মশাটা অনেকটা কম। একটা মোমবাতি ধরিয়ে দিলাম, মোমবাতি তো আমাদের জ্বালানো হয় না, একটা ঠাকুর ঘর থেকে নিয়েছিলাম, ওটাই জ্বালিয়ে দিয়েছি। আর যেহেতু আজকে সন্ধ্যে থেকে ঝড় বৃষ্টি শুরু হয়েছিল, তো যে কাকিমা আমাদের চপ ভাজা একদম বাড়ির সামনে, সে কাকিমা আমাদের বাড়িতে এসে বসে ঝড় বৃষ্টি হলে, আর চপ দোকানে উঠিয়ে গুটিয়ে নিয়েছিল। তো একটা চপ আমাকে দিয়েছিল এনে, তো ওটাই আমি এখন খাবো মুড়ি মেখে। খুব জোরে খিদে পেয়েছে। তো এখন কারেন্টও চলে এসছে প্রায় 1 ঘন্টা পরে। শসা, পেঁয়াজ, টমেটো কেটে নিলাম, একটা লঙ্কা কেটে নেব, আর একটা চপ রয়েছে একটু বিট নুন দিয়ে, আগের দিনের ছোলা ছিল ওগুলোকে দিয়ে সুন্দর করে এখন মাখিয়ে নেব। একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদারে মুড়ি মাখা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আজকের এই বৃহস্পতিবার দিনটা না বেশ ঝড় বৃষ্টির সাথে কাটলো। বৃহস্পতিবার করেই কিন্তু এরকম ঝড় বৃষ্টি প্রায় হয়, আমি খেয়াল করেছি। কাজ পড়ে থাকলে যতই খিদে পাক আমার কিছুতেই খেতে ইচ্ছা করে না। এই শাড়িগুলো ভাঁজ করে আমার দুপুরে তোলা হয়নি, সেই জন্য এখনই ভাঁজ করে তুলে রাখবো, যতক্ষণ না তো ততক্ষণ হচ্ছে আমার মনে শান্তি হয় না। তো সেই জন্য শাড়িগুলোকে গুছিয়ে আগে আলমারিতে রাখলাম, ব্যাস এবারে খাবো। অন্য বাড়ি ফিরে গেছে আর পুরো ভিজে পুরে বাড়ি ফিরেছে, শুধু ও ভেজেনি, সঙ্গে বই খাতা সব ভিজেছে। এখন বসে বসে চুল শুকাচ্ছে, সঙ্গে খাতা বইগুলোকে ফ্যানের হাওয়াতে শুকাচ্ছে। আমি তো খেতে খেতে ওকে বলছিলাম যে এই বই খাতা তোর কতদিন ধরে শুকাবে, জানো তো? এই বই খাতাগুলো 2 দিন ধরে শুকিয়েছে ফ্যানের হাওয়াতে। তো এই ছিল আজকের আমার বৃহস্পতিবার, একটা কাল বৈশাখী ঝড়ের সাথে কাটলো আজকের এই বৃহস্পতিবারটা। তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু।